হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আজমল ফটোশপ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের লেসনে আমরা সুপার স্পিড ইমেজ কম্প্রেসার ওয়েবসাইট নিয়ে আলোচনা করব। এই ওয়েবসাইটের সাহায্যে আপনারা যে কোনো ইমেজকে এমবি থেকে কিলোবাইটে কম্প্রেস করতে পারবেন এবং সেই ছবির ডাইমেনশন নষ্ট হবে না। বন্ধুরা, আসুন আমরা একটু কম্প্রেস করে কয়েকটি ছবি দেখে আসি। সর্বপ্রথম আমরা দেখব এই ছবিটি। এটি হচ্ছে অরিজিনাল ছবি 10.7 MB এবং কম্প্রেস করা ছবিটির সাইজ হচ্ছে মাত্র 957 কিলোবাইট। এই ছবিটা আমরা ওপেন করে দেখি। বন্ধুরা, আপনারা জাস্ট একটু খেয়াল রাখবেন, আমি 46% জুম করলাম। এই ছবিটা ভালো করে মনে রাখবেন। এরপরে বন্ধুরা আমরা কম্প্রেস করা ছবিটা ওপেন করব। এটি আমি 46% জুম করলাম। তো দেখেন, ছবিটি কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র এমবি থেকে কিলোবাইটে হয়েছে। তো কী করে এই কাজটি করবেন সেটি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব, তাই মনোযোগ সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। বন্ধুরা, আমার এই ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করা মাত্র ওয়েবসাইটটি চলে আসবে। এটি মূলত আমারই ওয়েবসাইট। যাই বন্ধুরা, এখানে ছবি আপলোড করার দুটি অপশন রয়েছে। একটি হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এবং অপরটি হচ্ছে চুজ ফাইল। ড্র্যাগ অ্যান্ড ড্রপ হচ্ছে আপনারা যে কোনো জায়গা থেকে ছবির সিলেক্ট করে এনে এখানে ছেড়ে দেবেন, অর্থাৎ আমি দেখাচ্ছি, এই ছবিটা ধরে এনে টেনে নিয়ে যান, এখানটায় ছেড়ে দিন, ছবিটি চলে আসলো। রিসেটে ক্লিক করেন। দ্বিতীয়টি হচ্ছে চুজ ফাইল। আপনারা জাস্ট চুজ ফাইলে ক্লিক করুন। ক্লিক করার পরে যেখানে আপনার ছবিটি রয়েছে, যে ড্রাইভে থাকুক না কেন, সেখানে গিয়ে আপনার ছবিটি ওপেন করবেন। আমি জাস্ট আপাতত এই ছবিটি ওপেন করছি। বন্ধুরা, যে কোনো ছবি ওপেন করার সাথে সাথে নিচে অরিজিনাল সাইজটি দেখতে পারবেন কিলোবাইট আকারে। তো এখানে রয়েছে বন্ধুরা 10,965 কিলোবাইট, অর্থাৎ 10 MBর একটু বেশি। সো এখন আমরা কি করব, এই 10 MBর এই ছবিটাকে আমরা 1 MBতে কনভার্ট করতে চাচ্ছিলাম। এখন আমরা যে কাজটি করব, এই 10 MBর ছবিটিকে 1 MBতে কম্প্রেস করব। তাই আমরা এখানটা কি করব, 1 MB সমান 1024 কিলোবাইট। এটি দেওয়ার পরে আমরা এই কম্প্রেস বাটনে ক্লিক করব। বন্ধুরা, কম্প্রেস হওয়ার পরে ফাইনাল যে সাইজটি রয়েছে সেটি আপনারা এখানেই দেখতে পারবেন। এরপরে বন্ধুরা, ছবিটি ডাউনলোড করার জন্য এই ডাউনলোড বাটনে ক্লিক করুন। ছবিটি সম্পূর্ণরূপে ডাউনলোড হয়ে গেল। দেখেন, কোনো পরিবর্তন নেই। যাই হোক বন্ধুরা, এভাবে করে আপনারা একটি একটি ছবি করে কম্প্রেস করতে পারবেন। এখন আপনারা যদি চান যে একসাথে অনেকগুলো ছবি কম্প্রেস করবেন, তাহলে কি করবেন, সর্বপ্রথম রিসেট বাটনে ক্লিক করুন। এরপরে বন্ধুরা, যে বাটনটি রয়েছে মাল্টিপল বাটন, এখানটায় ক্লিক করুন। মাল্টিপল বাটনে ক্লিক করে আপনারা একসাথে অনেকগুলো ছবি আপলোড করতে পারবেন। জাস্ট আমি কন্ট্রোল ধরে সবগুলো সিলেক্ট করছি, ওপেন করলাম। বন্ধুরা, কখনো একটু সমস্যা হলে আপনারা জাস্ট রিলোডে ক্লিক করবেন। পেজটি রিলোড হলে পুনরায় চলে যান মাল্টিপল বাটনে, তারপরে একসাথে যে কোনো ছবি প্রয়োজন সিলেক্ট করে ওপেন করুন। বন্ধুরা, এখন লক্ষ্য করে দেখুন ছবিটি চলে আসলো। এবার প্রতিটি ছবির নিচে অরিজিনাল সাইজ রয়েছে, সেটি হচ্ছে এমবি আকারে। সো আপনারা যখন এখানে রয়েছে 4 MB, আপনারা চাচ্ছেন এটাকে 2 MBতে কম্প্রেস করবেন, তবে 1 MBতে কম্প্রেস করতে চান, তাহলে জাস্ট 1 দিয়ে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করুন। এখানে কম্প্রেস হওয়ার সাথে সাথে অটোমেটিকভাবে ছবিটি ডাউনলোড হয়ে যাবে এবং এই সবুজ রঙের লেখাটি লালে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ছবিটি কম্প্রেস হয়ে গিয়েছে। আবার একটা ছবিকে দেখাচ্ছি, এটাকে আমরা 2 MBতে করব কম্প্রেস। ইন্টার চাপুন। বন্ধুরা, এটিও কম্প্রেস হয়ে গেল। এভাবে করে আপনারা প্রতিটি ছবির নিচে যে অরিজিনাল সাইজটি রয়েছে সেই সাইজ হিসাব করে আপনারা যেই সাইজে কম্প্রেস করতে চান জাস্ট সেই সংখ্যাটি দিয়ে কিবোর্ড থেকে ইন্টার চাপবেন। চাপা মাত্র আপনার ছবিটি কম্প্রেস হয়ে অটোমেটিকভাবেই ডাউনলোড হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আশা করি শিখতে পেরেছেন যে সুপার স্পিড ইমেজ কম্প্রেসার ওয়েবসাইটের সাহায্যে কী করে যে কোনো ছবির এমবি থেকে কিলোবাইটে কম্প্রেস করতে হয়। আবারও বলছি বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। এছাড়াও বলবো বন্ধুরা, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন হয়। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যাবতীয় ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।